সাংবাদিক বৈঠকে শুভঙ্কর সরকার। কেউ কেউ জ্ঞানেশ কুমারজির ধ্যান করতে বসে গেছে। বিজেপি বলছে আমাদের কৃতিত্ব, তৃণমূল বলছে আমাদের কৃতিত্ব, কেউ বলছেন মাত্র একটা খুন হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই, যে মানুষটি খুন হয়েছে সে কংগ্রেস পরিবারের। কংগ্রেস পরিবার তাদের পরিবারের সদস্যকে হারিয়েছে, অন্য কোনো রাজনৈতিক দল হারায়নি। তো নির্বাচন শান্তিপূর্ণ এ কথা কংগ্রেস মনে করে না। এক একটি জায়গায় শান্তিপূর্ণ হতে পারে, আমাদের নেতারা কেউ বলতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে ফার্স্ট ফেজের নির্বাচনের দিন আমরা দেখলাম কি? আমরা দেখলাম মুরারইতে গোলমাল হলো। আবার বহু জায়গায় নির্বাচন কমিশন তার মতো অ্যাক্ট করতে পেরেছেন, বহু জায়গায় অ্যাক্ট করতে পারেননি। সেন্ট্রাল ফোর্স কাজ করেছে বিজেপির হয়ে, রাজ্যের ফোর্স কাজ করেছে টিএমসির হয়ে। তার কারণ আপনারা জানেন, নির্বাচন কমিশনের নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে নির্বাচন করা, আর সেই দুটো কর্মচারী দুভাবে বিভক্ত হয়ে গেছে। অন্য রাজনৈতিক দল কোনো সুযোগ সুবিধে পায়নি। আমাদের বহু প্রার্থী ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হয়েছেন সেন্ট্রাল ফোর্সের দ্বারা। অথচ জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, কোড অফ কন্ডাক্ট, হ্যান্ডবুকে যে নির্দেশ আছে, সেই নির্দেশটা কিন্তু এটা যে প্রার্থী কিংবা প্রার্থীর এজেন্ট তিনি নির্বাচন কেন্দ্রের ভেতরে যেতে পারেন, প্রিজাইডিং অফিসারের কাছ থেকে পার্সেন্টেজের খবর নিতে পারেন। কোনো জায়গায় এজেন্ট বসানোর ক্ষেত্রে সিগনেচারে ডিফার হলে তিনি কথা বলতে পারেন। কোনো বিশেষ কারণে গিয়ে তিনি সেইখানে যারা নির্বাচন আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। কোনো জায়গায় সেন্ট্রাল ফোর্স আমাদের প্রার্থীদের ছেড়েছে, কোনো জায়গায় ছাড়েনি। আমার ক্ষেত্রে এটা হয়েছে, অনেক বাক বিতণ্ডার পর তারপরে তারা অ্যালাউ করেছেন। এটা কেন হবে? দ্বিতীয় জিনিস আপনাদের কাছে আমি জানাতে চাই, অনেকে বলছেন যে এই পার্সেন্টেজ অফ ভোট এটা নাকি ওই নির্বাচন কমিশনের জন্য বেড়েছে। কেউ বলছেন, বিজেপি বলছে আমার জন্য বেড়েছে, তৃণমূল বলছে আমার জন্য বেড়েছে। এটা কারুর জন্য বাড়েনি, এটা বেড়েছে একমাত্র ভোটারদের নিজেদের তাগিদে। কারণ এসআইআর প্রক্রিয়ায় যেভাবে ঝামেলার মধ্যে, যে যন্ত্রণার মধ্যে পশ্চিমবাংলার ভোটাররা দিন অতিবাহিত করেছেন, তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি, অ্যাডজুডিকেটেড এইসব জিনিসের মধ্যে দিয়ে যখন তাদের নামটা ভোটার লিস্টে উঠল, তারপরে তারা ভাবলেন আমি তো আর অন্য দেশের নাগরিক নয়, অতএব আমাকে ভোটটা দিতে হবে। তারা যেখানে পেরেছেন, যেভাবে থেকেছেন, তারা কিন্তু দৌড়ে বাড়িতে চলে এসছেন ভোট দেওয়ার জন্য এই রাজ্যে। অতএব ক্রেডিট যদি কারুর হয়, তাহলে একেবারে ভোটারদের ক্রেডিট এই পার্সেন্টেজ অফ ভোট বৃদ্ধির জন্য। এবং এই বাংলা প্রথম লজ্জাজনক